أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين কুরআনুল কারীম সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব কয়েকটি পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটি পরীক্ষা করেছিলেন। ফাআতাম্মাহুন্না আর সকল পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে তিনি পাশ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির ইমাম বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, এই ওয়াদাকে এই প্রতিশ্রুতিকে আমার বংশধরের জন্যও আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, আমার এই প্রতিশ্রুতি কোনো জালেমদের জন্য প্রযোজ্য নয়। প্রিয় ভাইরা আমার, যে আয়াতে কারিমাটা আমরা তেলাওয়াত করেছি তার শাব্দিক অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার বাক্য হচ্ছে কোরআনে কারিমের মধ্যে বিকালিমাত, কয়েকটা কালিমা দ্বারা কয়েকটা কাজ বা কথা দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন, অথচ তিনি একজন নবী ছিলেন। পরীক্ষা কতগুলো হয়েছিল? তাফসীর কারকদের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোট 30টা পরীক্ষা করেছিলেন। কয়টা পরীক্ষা করেছিলেন? 30টা। আর এই পুরো 30টা পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে পাশ করেছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিদ্ধান্ত নিলেন তিনি জাতির ইমাম বানাবেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের ইমাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন এই পৃথিবীবাসীর জন্য, যা কোরআনে কারিমে অন্য আয়াতে কারিমার মধ্যে এই কথা এইভাবে উল্লেখ করা হয়েছে। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরানা আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ তাআলা হযরত আদম,
নূহ ইব্রাহিমের পরিবার ও ইমরানের পরিবারকে বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। হযরত আদম, হযরত নূহ এবং ইব্রাহিমের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য মনোনীত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন একাই উম্মাহ বলেছেন, একটা জাতি বলেছেন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। নিশ্চয় ইব্রাহিম ছিল একটি উম্মাহ। যদিও উম্মাহ শব্দটা বহুবচনার্থে ব্যবহৃত হয় না। যখন তামাম পৃথিবী ছিল একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই ছিলেন একদিকে। তদানীন্তন সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত প্রদান করলেন, নবুয়ত প্রদান করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন তিনি দেখেছেন তার পরিবার থেকে শুরু করে জাতি পর্যন্ত সবাই এমন কাজের দিকে ধাবিত যারা হচ্ছে মুশরিক, মূর্তি পূজা, আগুন পূজা, সূর্য পূজা ইত্যাদি পূজায় লিপ্ত আছে। ওই সমাজে তিনি একাই দাঁড়িয়েছেন তাওহীদের পক্ষে। আর এই তাওহীদের পক্ষে দাঁড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই একটা উম্মাহ, আল্লাহর একান্ত অনুগত একনিশ মিনাল মুশরিকিন। আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল কর্মকাণ্ড, সকল কথা, ইতিহাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন। আর তাকে মানব জাতির জন্য একটা আদর্শ বানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবিই মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সুম্মা আওহাইনা, অতঃপর আমি তোমার প্রতি ওহী করলাম, আনিত্তাবি, ইত্তেবা করো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতকে। সরাসরি আল্লাহ তার রসুলকে বলতেছেন, এ নবী আপনি ইব্রাহিমের মিল্লাতকে আপনি অনুসরণ করুন, ইব্রাহিমের মিল্লাতকে আপনি অনুসরণ করুন, আর আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আইয়ামে জাহিলিয়াতের যুগ, যখন মক্কার বুকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান, তাওহীদের বাণী মিটমিট করে জ্বলতেছিল। মক্কায় তদানীন্তন সময়ে 4টা গোষ্ঠী, একটা মুশরিক গোষ্ঠী, একটা খ্রিস্টান গোষ্ঠী, আর একটা হচ্ছে ইহুদি গোষ্ঠী, আর একটা হচ্ছে হানিফ গোষ্ঠী। এই হানিফ সম্প্রদায় ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসারী। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে নবীজিকে বললেন, হে নবী আমি আপনার প্রতি পরবর্তীতে ওহী করেছি, সুম্মা ওয়াহাইনা ইলাইকা আনিত্তাবি, আপনি ইত্তেবা করুন মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের অনুসরণ করুন। কারণ ইব্রাহিম এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি কোনো মুশরিক ছিলেন না, তিনি একাই একটা জাতি বা উম্মাহ ছিলেন। এই কথা থেকে এটা প্রমাণিত হয় যে পৃথিবীর সব মানুষ যদি অন্যায়ের পথে ধাবিত হয়েও যায়, আমি নিজেকে যদি মুসলিম হিসাবে দাবি করে থাকি, তাহলে আমি একাই ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে দাঁড়াতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিক্ষাটা এই আয়াতে কারিমা থেকে আমাদেরকে দিয়েছেন। কে ভাইরা আমার,
আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কথা বর্ণনা করতেছিলাম। যেহেতু প্রসঙ্গক্রমে আসলো, তাই যেহেতু আলোচনা হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বিষয় সম্পর্কে যা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন। আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি, আজকের এই জন্য আলোচনার সাবজেক্ট হলো, আলোচনার শিরোনাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা। আর এই পরীক্ষা থেকে সূচনা করে এই কুরবানির বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এই শরিয়াতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীকে নবুয়ত দেওয়ার পরে নবী সুলভ আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নির্দেশ দিয়েছেন। এই জন্য প্রতিটা নবী তার কওমের কাছে গিয়ে, জাতির কাছে গিয়ে, গোত্রের কাছে গিয়ে নবীরা যেই বক্তব্যটা উপস্থাপন করেছেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা কোরআনুল কারীমের মধ্যে এইভাবে উপস্থাপন করেছেন। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهَ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ إلى آخر آية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি। ওই নবী এবং রাসূলরা স্বজাতির কওমের কাছে গিয়ে বলেছেন, হে আমার জাতির লোকেরা, হে আমার কওমের লোকেরা, শোনো, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে তোমরা পরিহার করো। এক আল্লাহর ইবাদত করো আর তাগুতকে তোমরা পরিহার করো। এটা প্রতিটা নবীদের যে মিশন ছিল, দাওয়াতের মিশন, ওই দাওয়াতের মিশনের সর্বপ্রথম যে সূচনা ছিল, এই সূচনা বক্তব্য ছিল এইটা, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার গোত্র, তোমরা এক আল্লাহর গোলামি করো আর সকল তাগুতকে তোমরা পরিহার করো। তাগুত অনেক কিছু, তাগুত হচ্ছে শয়তান, তাগুত হচ্ছে মূর্তি। আল্লাহ বাদে যাদেরকে অনুসরণ করা হয়, যাদের আনুগত্য করা হয়, ইত্তেবা করা হয়, হুকুম মানা হয়, কোরআনের ভাষায় তাদেরকে তাগুত বলে। যদি ওই বক্তব্য, ওই কথা, ওই কাজ আল্লাহ এবং তার রসুল কর্তৃক স্বীকৃত না হয়ে থাকে, ওটাকেই কোরআনের ভাষায় তাগুত বলা হয়। আর এই তাগুতকে পরিহার করার জন্য, ছেড়ে দেওয়ার জন্য নবীগণ স্বজাতির লোকদের কাছে, স্বকওমের কাছে এই বক্তব্য সূচনা লগ্নেই প্রথমেই তাদের সামনে উপস্থাপন করেছেন। তখন জাতির লোকেরা বিভিন্নভাবে নবীদের এই কথাটা উপস্থাপন করেছেন। কেউ বা বলেছেন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাফা পাহাড়ে উঠে যখন লাল পতাকা উড়ায়ে আহ্বান করলেন মক্কাবাসীকে, ওপেনভাবে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা যখন স্বীকৃতি দিলেন, মক্কার জীবনটাকে, নবীজির 13 বছরের জীবনকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে, তার দ্বিতীয় স্তরে গিয়ে যখন ওপেনভাবে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাজিল হলো, নবীজি সাফা পাহাড়ের উপরে উঠে দাওয়াত দিলেন। মক্কার সব লোক সেখানে আসলো। নবীজি বললেন, আমি কি তোমাদের এমন একটি কথা বলবো, যেই কথাটা তোমরা যদি মেনে নাও, তাহলে পরে আরব অনারব তোমাদের জিজিয়া কর দেবে, তোমরা নেতৃত্ব দিতে পারবে, কর্তৃত্ব করতে পারবে। তখন মক্কাবাসী জিজ্ঞাসা করলো, সেই কথাটা কি? আল্লাহ নবী বললেন, বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। তখন মক্কাবাসী বলেছিল, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, যেটা সূরা সুয়াদের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মুহাম্মদকে আশ্চর্য ধরনের কথা বলতেছে, সমস্ত আলিহাকে পরিত্যাগ করে এক ইলাহ কেন্দ্রিক ইবাদত করার জন্য আমাদেরকে আহ্বান করতেছে। এটা মক্কার লোকজন নবীজিকে বলেছিল। ওই কথাটা আল্লাহ তাআলা সূরাতুস সুয়াদের 5 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ঠিক অনুরূপভাবে যে জাতির কাছে এই নবীরা যখন এই দাওয়াত উপস্থাপন করেছে, সেই জাতির লোকদের নিজস্ব ভঙ্গিতে,
নিজস্ব কথার মাধ্যমে নবীদের কাছে এই কথাটাই উপস্থাপন করেছে যে এ কি বলতেছে, যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্বজাতির লোকজন বলেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের সূচনা করেছেন পরিবার থেকে। আমাদের নবীও দাওয়াতের সূচনা করেছেন পরিবার থেকে। নবীজি যখন দাওয়াত পেলেন প্রথমে অন্য কাউকে দাওয়াত দেন নাই। নবীজি যখন নবুয়ত পেলেন, রিসালাত পেলেন, প্রথম তিনি তার স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দাওয়াত দিয়েছেন। খাদিজা এক বাক্যে নবীজির দাওয়াতকে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের দাওয়াতের মিশনটা এরকম ছিল। প্রথমে পরিবার থেকে দাওয়াত শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের কাছে, পিতার কাছে, পরিবারের লোকজনের কাছে যেই কথাটা বলেছিলেন দাওয়াতের ভঙ্গি হিসাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই কথাটা এইভাবে উল্লেখ করেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডেকে বললেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল আযর। কি নাম ছিল? আযর ছিল। আতাত্তাখিযু আসনামান আলেহা, মূর্তির আরেক নাম হচ্ছে আলেহা। হে আমার সম্মানিত পিতা, তুমি কি মূর্তিগুলোকে ইলাহ হিসাবে গ্রহণ করেছো? তুমি কি মূর্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করেছো? নিশ্চয় আমি দেখতে পাচ্ছি তুমি সহ তোমার কওমের লোকজন তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত রয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে উদ্দেশ্য করে যখন এই বক্তব্য দিলেন, ওই কথাটা সূরাতুল আম্বিয়ার মধ্যে উপস্থাপন হয়েছে। তার পিতা ইব্রাহিমকে এই মর্মে কথা বলেছিল যে তুমি যদি তোমার এই বক্তব্য পরিহার না করো তাহলে আমি তোমাকে হত্যা করব, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। তাওহীদকে তাগুতপন্থীরা, যদিও তাগুতপন্থী তাওহীদপন্থীদের আত্মীয় হয় নিকটতম, কিন্তু সারা জীবনই তাগুতপন্থী তাওহীদপন্থীকে আক্রমণ করেছে। এইটা তার প্রথম প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথাগুলো বলা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করলেন প্রত্যেকটা নবীরা তার আপনজন লোকদেরকে, কওমের লোকদের কাছে একবারও নয়, দুইবার নয়, অগণিত অসংখ্যবার দাওয়াতি কাজ করেছেন যাতে তারা বোঝে, যাতে তারা তাওহীদের পক্ষে ফেরত আসেন। বিশ্বনবী আপন চাচার কাছে অগণিত অসংখ্যবার দাওয়াতি কাজ করেছেন। এমনকি মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, মৃত্যুসজ্জায় শায়িত যখন প্রাণটা বের হয়ে যাবে, এই সময়ও নবীজি তার আপন চাচার কাছে দাওয়াত দিয়েছে, ইয়া উম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার চাচা, আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো প্রয়োজন নেই। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, প্রয়োজন হলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু চাচা বিশ্বনবীর এই প্রস্তাবকে মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায়ও গ্রহণ করেন নাই। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন পিতাকে বলতেছে, পিতা আমি তোমাকে নসিহত করি, শোনো, ইয়া আবাতি ইন্নী
قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। হে পিতা, আমার কাছে এমন এলেম আছে, এমন জ্ঞান আছে, এমন সত্য বাণী আছে, তুমি যদি সেটা অনুসরণ করো তাহলে আমি তোমাকে সঠিক রাস্তা, হিদায়েতের রাস্তা আপনাকে দেখাবো। আপনি শুধুমাত্র আমাকে অনুসরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা, আপন পিতাকে বলতেছে, হে আমার সম্মানিত পিতা, আমার কাছে এমন এলেম এসেছে, এমন জ্ঞান এসেছে, এমন ওহী এসেছে যেটা তোমার কাছে আসে নাই। সুতরাং আপনি আমাকে অনুসরণ করুন, আমি এমন একটি রাস্তা আপনাকে দেখাবো যেই রাস্তা হচ্ছে সঠিক রাস্তা, যেই রাস্তা হচ্ছে কি হক রাস্তা, ইনসাফের রাস্তা। পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীদের রাস্তা ছিল সত্যের রাস্তা। জোরে বলেন ঠিক কিনা? সকল নবীদের রাস্তা হচ্ছে হক রাস্তা। এজন্য নবীদের অনুসরণ করাই হচ্ছে একজন উম্মতের বুদ্ধিমানের কাজ। নবীদের রাস্তা ছাড়া অন্য কোনো পথ কোনোদিনও সোজা রাস্তা হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার সম্মানিত পিতা, আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি শয়তানের ইবাদত করতেছেন, শয়তানের গোলামি করতেছেন। আর শয়তান মানুষকে কখনোই সঠিক রাস্তা দেখায় না, শয়তান মানুষকে রাস্তা দেখায় জাহান্নামের রাস্তা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন পিতা, তার পরিবারের কাছে যখন এই দাওয়াত উপস্থাপন করেছেন, পিতা কিন্তু গ্রহণ করে নাই, বরং ইব্রাহিমকে নিজেই হত্যার পর্যন্ত হুমকি দিয়েছেন যে তুমি যদি তোমার রাস্তা পরিহার না করো, তোমার সিদ্ধান্ত থেকে যদি ফিরে না আসো, আমি পিতা হয়েও তোমাকে কতল করতে, হত্যা করতে একটু দ্বিধাবোধ করব না, একটু দ্বিধাবোধ করব না। এটা ছিল পিতার বক্তব্য। নবীদের প্রথম দাওয়াতের মিশন হয় পরিবার থেকে, এরপরে কওম বা গোত্র থেকে। গোত্র লোকের কাছে এইভাবে দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলতেছেন, وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا إلى آخر آية। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বজাতির গোত্রের লোকের কাছে বলতেছেন, তোমরা কি আমার সাথে বাদ অনুবাদ করো, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বাদ অনুবাদ করো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিদায়েত দিয়েছেন। তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমার সঙ্গে বাদ অনুবাদ করো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিদায়েত দিয়েছেন। আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অংশীদার করতেছো, অথচ ওই অংশীদার করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আয়াত, কোনো ওহী তোমাদের ব্যাপারে নাজিল করে নাই। তোমাদের ব্যাপারে কোনো ওহী নাজিল করে নাই, কোনো আয়াত নাজিল করে নাই যে তোমরা আল্লাহর সাথে অংশীদার করবে। বরং আল্লাহর সাথে, আল্লাহর বক্তব্য হচ্ছে সমস্ত আলেহাকে পরিত্যাগ করে এক ইলাহ কেন্দ্রিক ইবাদত করার জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। প্রিয় ভাইরা আমার, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে দিলেন যে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তো কেবলমাত্র তাকেই নিরাপত্তা দিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ভালোবাসেন, ইমানের জজবা তাকেই দিয়ে থাকেন। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র নিরাপত্তা দেন তাকে, যেই ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহর সাথে জুলুম করে না। এখানে জুলুম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শিরিক। আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দেয় না।
আল্লাহর জিম্মাদার থেকে সেই ব্যক্তি বের হয়ে যায়। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বজাতির লোকদের কাছে কথোপকথন বাদ অনুবাদ করতে করতে তিনি এই কথাটা বললেন। প্রিয় ভাইরা আমার, মূল কথাগুলো আগিয়ে নিয়ে আসার জন্য এই বক্তব্যগুলো ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকমভাবে জাতির সামনে, কওমের সামনে, সকল মানুষের কাছে নবী হওয়ার কারণে যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো তিনারা পালন করতেছিলেন, তিনি পালন করতেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বজাতিকে বুঝাতে অক্ষম হলেন, তিনি বললেন, অবশ্যই আমি একটা সিদ্ধান্ত নেব, তোমরা যখন আমার কাছ থেকে চলে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন প্রায় 5000 বছর আগেকার কথা বলতেছি, ওই জাতির উপরে বড় একটি মেলা হতো। আর ওই মেলা যখন আয়োজনের দিন এগিয়ে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম চলো আমাদের সঙ্গে তুমি মেলায় যাবে, মন খারাপ করে কেন বসে আছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কারণে মন খারাপ করে বসে আছেন, স্বজাতিকে এতদিন ধরে তিনি বুঝাচ্ছেন মূর্তি পূজার মধ্যে কোনো কল্যাণ নেই, মূর্তি পূজার মধ্যে কোনো কল্যাণ নেই, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদতের মধ্যে কোনো কল্যাণ নেই। এটা বোঝাতে যখন তিনি অক্ষম হয়েছেন, মন খারাপ করে বসে আছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুরা, সাথীরা তাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ফাআলা ইন্নী সাঈম, আমি অসুস্থ আছি, তোমরা আমার কাছ থেকে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় জীবনে 3টা কৌশলিকতা অবলম্বন করেছেন, তার মধ্যে এই কথাটা হচ্ছে সেই কথা। ইব্রাহিম বললেন, বন্ধুরা আমি অসুস্থ আছি, তোমরা চলে যাও, আমি অসুস্থ আছি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, মানে শারীরিক ছাড়া মানসিকভাবেও অসুস্থ হয়ে থাকে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা তার স্বজাতির লোকদের কাছে বলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে রেখে যখন স্বজাতির লোকজন মেলায় চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগেই বলেছিলেন যে শোনো, তোমরা যখন চলে যাবে আমি তোমাদের এই ভুল ভাঙানোর জন্য একাকী একটি সিদ্ধান্ত নিয়ে নেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদের উপাসনালয়ের মধ্যে চলে গেলেন। তাদের যে উপাসনালয় ছিল, ধর্মীয় উপাসনালয়, এই উপাসনালয়ের মধ্যে ঢুকে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দেবতাদের উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলো কোরআনের কারিমের মধ্যে আয়াত বানায়া কোরআনে কারিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ফারাগা ইলা আহলিয়াতিহিম আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উপাসনালয়ের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে মূর্তিদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাদের সামনে তো অনেক ধরনের খাদ্যখানা আছে, তোমাদের সামনে অনেক ধরনের ভোগ আছে, তুমি সেগুলোকে উপভোগ কেন করতেছো না, খাচ্ছ না কেন, তোমরা কথা বলতেছো না কেন? এই মর্মে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিদের সাথে কথোপকথন করলেন। মা লাকুম লা তানতিকুন, কি হয়েছে, আমার কথার তোমরা কেন উত্তর দিচ্ছ না? ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, যখন তারা কোনো কথা বলতেছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, মূর্তিখানায় যাওয়ার আগেই তিনি একটা কুঠারি হাতে করে নিয়ে গিয়েছিলেন, আর সেই কুঠারি দিয়ে, সেই হাতুড়ি দিয়ে তিনি ওই মূর্তিগুলোকে ভাঙতে শুরু করলেন, মূর্তিগুলোকে ভাঙতে শুরু করলেন, ভেঙে একদম শেষ করে দিলেন একটা ছাড়া। কয়টা ছাড়া? একটা ছাড়া। একটা না ভেঙে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার
তার ঘাড়ের উপরে কোরালটা বাঁধিয়ে দাঁড়িয়ে থাকলেন। স্বজাতির লোকজন দেখল যে এই ইবাদতখানায় কে যেন ঢুকে মূর্তিগুলো ভাঙতেছে। তারা দৌড়িয়ে আসতে লাগলো, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে লোকজন এসে জিজ্ঞাসা করলো এই কাজটা কে করেছে। সবাই বলা বলি করতে লাগলো। নমরুদ সশরীরে উপাসনালয়ে সশরীরে উপস্থিত হয়ে বলতেছে, নিশ্চয় এটা কোনো বুড়া মানুষের কাজ নয়, এই কাজটা কোনো যুবক ছেলেদের কাজ। এই কাজটা কি? কারণ বুড়া মানুষের মাথায় তাওহীদের বাণী সহজেই ঢোকে না। তাওহীদের বাণী কেবলমাত্র যুবক ছেলেদের মধ্যেই বেশি ঢোকে। নমরুদ কিন্তু সাধারণ কোনো লোক ছিল না, তিনি একজন চৌকস বাদশা ছিলেন। তামাম পৃথিবীতে রাজত্ব করেছেন, তামাম পৃথিবীতে রাজত্ব করেছেন। মুসলমানদের পক্ষে দুইজন, কাফেরদের পক্ষে দুইজন। তার মধ্যে কাফেরদের পক্ষে যে দুইজনের একজন আছে নমরুদ, তামাম পৃথিবীর রাজত্ব করেছিলেন। আর যিনি রাজত্ব করেন, রাজ্য পরিচালনা করেন, তিনি কোনো বোকাশোকা লোক হয় না, অবশ্যই তার যোগ্যতা থাকে। আর এই যোগ্যতা থাকার কারণে উপাসনালয়ে ঢুকেই নমরুদ প্রথমে জিজ্ঞাসা করেছে এটা কোনো বুড়া মানুষের কাজ না। এটা কি? এটা শুধু মূর্তি ভাঙায় এখানে সীমাবদ্ধ নয়, এই সমাজকে ভেঙে খান খান করে দিয়ে তাওহীদের বাণী এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য নিশ্চয়ই কোনো যুবক ছেলেরা এই কাজ করেছে। তখন তার সাথে থাকা লোকেরা বলতে লাগলো যে আমাদের সমাজে একজন লোক আছে, তিনি এই মূর্তির বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকেন জায়গায় জায়গায়, মোড়ে মোড়ে রাস্তার ধারে লোকজনকে এরকম বুঝান যে মূর্তি পূজা করা এটা ভালো কাজ নয়। তখন নমরুদ জিজ্ঞাসা করতেছে সেই ছেলেটার নাম কি? তখন সবাই বলতেছে ওই ছেলেটার নাম হচ্ছে ইউলাহু ইব্রাহিম, ওই ছেলেটার নাম হচ্ছে ইব্রাহিম। ওই ছেলেটার নাম কি? ইব্রাহিম। প্রিয় ভাইরা আমার, এর থেকে কি শিক্ষা পেলেন? সত্যি যুগে যুগে নবীরা যখন তাওহীদের বাণী যখন প্রচার করেছে স্বজাতির কাছে, স্বজাতির বৃদ্ধ লোকরাই, বয়স্ক লোকরাই সর্বপ্রথম নবীদেরকে বিরোধিতা করেছে। আর ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে সর্বপ্রথম যুবকেরাই নবীদের কাছে আত্মসমর্পণ করেছে, ইত্তেবা করেছে, আনুগত্য করেছে, ঈমান এনেছে। যুবকরাই সর্বপ্রথম এসেছে। আপনি আমাদের বিশ্বনবীর দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন খালিদ বিন ওলীদ, হযরত আলীর মতন ছোট্ট বয়স, হযরত আবু বকর, হযরত ওমর, এরকম প্রাথমিক অবস্থায় লোকজন কি করেছে? ইসলাম কবুল করেছে। আর বৃদ্ধ লোকরাই সর্বপ্রথম বাধা প্রদান করেছে। প্রিয় ভাইরা আমার, এই যে এত সময় ধরে মূল কথাটা বোঝানোর জন্য আমি এই লম্বা কাহিনীগুলো আমি আপনাদের সামনে কোরআনের আয়াত পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা যেইভাবে বর্ণনা করেছেন, যেইভাবে উপস্থাপন করেছেন, সেই কথাগুলো ক্লিয়ারভাবে একবারে না বলে বলে আয়াত তুলে তুলে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো এজন্য উপস্থাপন করেছেন জাতির লোক যাতে, তার বান্দারা যাতে এগুলো বুঝতে পারে যে মূর্তি পূজা কখনোই মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। ভাস্কর্য তৈরি করা, মূর্তি তৈরি করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিনিসটা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সময় বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তুমি বলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয় আমি এমন সত্তার দিকে মুতাওয়াজ্জি হচ্ছি যিনি আকাশ আর জমিনের মালিক, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এটা কিন্তু জায়নামাজের দোয়া নয়, যদিও আমরা এটা জায়নামাজের দোয়া মনে করি, কিন্তু বিশ্বনবী কী করতেন? তাকবীরে তাহারিমা বলার পরে সানা কখনো পড়তেন, কখনো না পড়ে
এই আয়াতটা সূরা আনআমের এই আয়াতটা তেলাওয়াত করতেন সানার বিপরীতে, অথবা সানা পড়ার পরে নবীজি এই আয়াতটা তেলাওয়াত করতেন। এই আয়াতটা নামাজের সময় তেলাওয়াত করলে নামাজের একগ্রতা বাড়ে, খুশুখুজু বৃদ্ধি হয়। যদি আপনি অর্থ বুঝে পড়েন এই আয়াতটা, তাহলে নামাজের মধ্যে আপনার একটা খুশুখুজু আকর্ষণ, আল্লাহর দিকে মনোযোগটা আস্তে আস্তে ফিরে যাবে এই আয়াতটা পড়লে। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে যখন নিয়ে আসা হলো, সবাই যখন বলা বলি করতে শুরু করলো, এটা এমন একজন যুবক যিনি আমাদের মাঝখানে ইব্রাহিম, এই ছেলেটা এই বক্তব্য দিয়ে থাকে। নমরুদ সাথে সাথেই নির্দেশ প্রদান করা হলো তাকে জনসম্মুখে আনা হোক। জনসম্মুখে আনা হলো, আনার পরে নমরুদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই কাজ করছো নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারেই বললেন না যে আমি এই কাজ করেছি। তিনি বললেন, ওই দের কাছে জিজ্ঞাসা করো, ওই যে যার ঘরে কুড়াল বাঁধানো আছে ওর কাছে জিজ্ঞাসা করো। নমরুদ সহ সবাই হতভম্ব হয়ে গেছে যে মূর্তি কি কখনো কথা বলতে পারে। মূলত এই দাওয়াত দেওয়ার জন্য, জাতিকে এটা বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন। মূর্তি সবগুলো ভেঙে দিয়ে বড়টার ঘাড়ে কুড়াল বাঁধায় রেখে ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে এই মর্মে দাওয়াত দিতে চেয়েছিলেন, হে আমার জাতি, হে আমার কওম, যারা কথা বলতে জানে না, যারা কিছু শোনে না, যারা উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, তোমরা কেন তার ইবাদত করো, আনুগত্য করো, তার মাথায় সিজদা দাও, তার পায়ে সিজদা দাও কেন? এইটা তোমরা কেন করো? সবাই ইব্রাহিমের এই বক্তব্য শোনার পরে সবাই সেই দিন হতভম্ব হয়ে গিয়েছে। সত্য কথাই তো, যে আমরা কার ইবাদত করি, সে তো কথা বলতে পারে না, শুনতেও পারে না, খাইতেও পারে না, শোনেও না, উপকার করো না, ক্ষতিও করতে পারে না। সবাই হতভম্ব হয়ে গেছে, আমরাই তো জানেন। কিন্তু রাষ্ট্রশক্তির কাছে অনেক সময় ন্যায়কে ন্যায় বলে উপস্থাপন করার যোগ্যতা সবার থাকে না। সেদিন অবস্থা ঠিক এরকম হয়েছে, কারণ নমরুদ ছিল তাম পৃথিবীর একজন বাদশা। তার সামনে দাঁড়িয়ে ইব্রাহিম যখন সত্য প্রমাণ করে দিয়েছে যে কথা বলতে পারে না, যে কথা শোনে না, যে দেখে না, যে কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তার আমরা কিভাবে ইবাদত করব? এই ইবাদত করা ঠিক হচ্ছে না। এই কথাটা সরাসরি বলার কোনো ক্ষমতা লোকজনের ছিল না। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতটা পৌঁছে দিলেন হিকমতের সাথে, কিন্তু কি হয়েছে? ফলাফল কি হয়েছে? নমরুদের পক্ষে যেহেতু সত্য কথা বলার ক্ষমতা তাদের নাই, আর নমরুদকেই খুশি করতে পারলেই যেন তাদের লাভ, এরকম চামচামি করার কিছু লোক সারা জীবনই, রাষ্ট্রশক্তির পক্ষে কিছু চামচামি করার কিছু লোক সারা জীবনই ছিল। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কে থাকবে? তারা সেদিন একটা বক্তব্য দিয়েছিল, এই চামচাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্যটাও কোরআনে কারিমের আয়াত বানায়া কোরআনে কারিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কি বলেছিল তারা? ক্বালু হাররিউহু আনসুরুহু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ওকে ধরো, গ্রেফতার করো, ওর নামে মামলা ঠুকে দাও, মামলা ঠোকো, ওকে ফাঁসিতে ঝুলাও, যদি তোমাদের আলেহাদেরকে বাঁচাতে চাও। এখানে আলেহা বলতে নমরুদ যে আইন রচনা করেছিল, যে আইন দিয়ে সমাজ ব্যবস্থাকে পরিচালিত করত, সেই ব্যবস্থাকে কোরআনের ভাষায় এখানে আলেহা বলা হয়েছে। এই তোমরা ক্বালু হাররিউহু আনসুরুহু আলিহাতাকুম, এই মূর্তিকে, মূর্তির আদর্শকে, মূর্তির সমাজ ব্যবস্থাকে যদি বাঁচাতে চাও, তাহলে ইব্রাহিমকে গ্রেপ্তার করো। রাষ্ট্রশক্তির সাথে সাথে ইব্রাহিমকে গ্রেপ্তার করেছিল। এখানে প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেপ্তার করার পরে নমরুদ কিন্তু সাথে সাথেই ইব্রাহিমকে হত্যা করে ফেলতে পারত, কিন্তু নমরুদ সাথে সাথে ইব্রাহিমকে হত্যা করে নাই। যুগে যুগে তাগুতপন্থী শাসক গোষ্ঠী তাওহীদপন্থী লোকদেরকে গ্রেপ্তার করে সাথে সাথেই হত্যা করে না। দেখবেন বছরের পর বছর, মাসের পর মাস এরকম তারা একবার জেলখানায় রাখে, আবার কোর্টে হাজির করে। এই দৃশ্যগুলো আমরা অতীতে দেখেছি না দেখিনি? দেখেছি। একবার জেলখানায় রাখে, আবার কি করে? কোর্টে হাজিরা দেয়। তার মানে এটা ওই নিচের শ্রেণীর লোকদেরকে বুঝাতে চাই, দেখো তোমাদের মূল লিডারকে আমরা ধরে ফেলেছি,
তোমরাও যদি আমাদের বিরুদ্ধে চারণ করো তাহলে এরকম ধরে তোমাদেরকেও কি করা হবে, খাঁচায় ভরে রাখা হবে। এটা তারা আসলে দেখায়, এই ভয় দেখানোর জন্য এই কাজগুলো করে থাকে। প্রিয় ভাইরা আমার, সমাজ শক্তি, রাষ্ট্রীয় শক্তি, ধর্মীয় শক্তির একটা গ্রুপ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে রাষ্ট্রের কাছে এই মর্মে আবেদন জানিয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 24 নম্বর আয়াত, সূরাতুল আম্বিয়ার একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করে দিয়েছেন। 69 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ক্বালু হাররিউহু আনসুরুহু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সমাজ শক্তি আর ধর্মী শক্তি যখন নমরুদের কাছে আবদার করেছে ইব্রাহিমকে গ্রেফতার করা হোক, জেলখানায় ভরা হোক, জেলখানায় নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন হলো, বাদ অনুবাদ হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বাদ অনুবাদের কথা কোরআনে কারিমের মধ্যেই ভাবে ঢুকিয়ে দিয়েছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ। হে নবী, আলাম তারা, তুমি কি দেখেছো, ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আমি যাকে রাষ্ট্রীয় শক্তি দান করেছিলাম তার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বাদ অনুবাদ হচ্ছিল, তর্ক হচ্ছিল। তুমি কি সেই দৃশ্যটা দেখেছো? কীরকম তর্ক হচ্ছিল? এই বিষয়টা নিয়ে মূল কথাগুলো এখনও, এটা একটা লম্বা আলোচনা, অনেক বড় লম্বা আলোচনা। এই জন্য আমি আগেই বলেছি যে কুরবানির কয়েক সপ্তাহ আগের থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়কে কেন্দ্র করে নিয়ে একদম হজ পর্যন্ত এবং কুরবানি পর্যন্ত আমরা আলোচনা শেষ করব। আজ এই পর্যন্ত আমরা কথা বলে শেষ করে দিচ্ছি। আগামী সপ্তাহ থেকে এইখান থেকে আবার আলোচনা শুরু হবে। বিমাশিয়াতিল্লাহি তাআলা, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।